বন্ধুরা আবারও চোট পেলেন আমাদের প্রিয় সৌম্য, কিন্তু এরপরও কি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাত বাড়াতে পারবে? হেড কোচ ফিল সিমন্সের মন্তব্য ঝলক তুলে গেল লিটনকে মিস করার সম্ভাবনা এবং নাজমুলের ব্যাপারে কিছু আশাবাদী কথা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সাম্প্রতিক আঘাত বিপিএল এর খেলা এবং মানসিক প্রস্তুতি প্রভাব ফেলতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্যতা। ভিডিওর শেষ পর্যন্ত থাকছে পুরো বিশ্লেষণ। চলুন শুরু করি। সম্প্রতি বিপিএলে বাংলাদেশের কিছু খেলোয়াড়, বিশেষ করে আমাদের ওপেনার সৌম্য, আঘাতের প্রভাবে শুরুর দিকে বেশিরভাগ ম্যাচে খেলা থেকে বাদ পড়েছেন। তবে নির্বাচনকর্তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্যকে রেখে স্কোয়াড সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু অনুশীলন শুরু হতেই সৌম্য আবারও আঘাত পেয়ে গেলেন। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙ্গুলে আঘাত করে, যার ফলে তিনি কিছুক্ষণের জন্য ব্যথায় মাটিতে পড়েন। ফিজিও বাইজিদুল ইসলামের প্রাথমিক শুশ্রূষা পাওয়ার পরও এই ছোট্ট চোট বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিয়ে চিন্তায় ফেলেছে। সৌম্যর এই নতুন আঘাত তেমন গুরুতর না হলেও তার ডান হাতের আঙ্গুলে আঘাত হওয়ায় তার ব্যাটিংয়ের উপর প্রশ্ন উঠতে পারে। বিপিএলে সৌম্য খেলেছেন মোট 13 ম্যাচের মধ্যে মাত্র 4টি, যেখানে তিনি লিগ পর্বের শেষ ম্যাচে 48 বলে 74 রান করে নিজের ছন্দে ফিরে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু এলিমিনেটর ম্যাচে বলের আগে রান আউটে পড়ে যান, যা দলের ব্যাটিং বিপর্যয়ে পরিণত হয়। তুলনামূলকভাবে দেখা যায়, যদি সৌম্য এভাবে আঘাতের কারণে নিয়মিত খেলা না পান, তাহলে দলের সামগ্রিক আক্রমণাত্মক প্ল্যানের উপর এর প্রভাব পড়তে পারে। এটাই হলো সেই প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্য থেকে কি আমরা একই শক্তি পেতে পারবো? এদিকে স্কোয়াডে লিটনের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। হেড কোচ ফিল সিমন্স জানান, আমি শুধু বলতে পারি লিটন দ্রুতই ফর্মে ফিরবেন। বিপিএলে তিনি 11 ম্যাচে 368 রান করে কিছু ভালো ছোঁয়া দিলেও সাম্প্রতিক 7 ম্যাচের একটিতেও 2 অঙ্কে গেলেন। তবে মজার ব্যাপার হলো, সিমন্সের মতে স্কোয়াডে না থাকলে খেলোয়াড়রা হতাশ হবেন, আর লিটন তার ব্যাটিং নিয়ে কাজ করছেন। আর নাজমুল, যিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযানে, তার উপরও প্রশ্ন উঠছে, টানা ম্যাচ না খেললে কি তার ফর্মে প্রভাব পড়বে? সিমন্স জানান, সে কঠোর পরিশ্রম করছে, মানসিকতার গুরুত্ব বুঝে নিয়ে নিজেকে প্রস্তুত করছে। তুলনামূলকভাবে দেখা যায়, আমাদের 2 প্রখ্যাত ব্যাটসম্যান সৌম্য ও লিটন সাম্প্রতিক পারফরমেন্স একটু স্লো হয়ে গেলেও নাজমুলের নেতৃত্বে দলের মানসিকতা ও কঠোর পরিশ্রম দেখাচ্ছে আশার কিরণ। চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু হয়েছে, কিন্তু হেড কোচ ফিল সিমন্সের মতে সেরা প্রস্তুতি হচ্ছে না। বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে মিরপুর শেরে বাংলায়, যেখানে খেলোয়াড়রা নতুন করে মাঠে এসে ব্যাটিং ও বোলিংয়ে প্র্যাকটিস নিচ্ছেন। তবে বিপিএল এর দীর্ঘ টুর্নামেন্টের পর শারীরিক ও মানসিকভাবে তারা কিছুটা ক্লান্ত অবস্থায় রয়েছেন। ফিল সিমন্স বলেন, আমি বিশ্বাস করি স্কিলের দিক থেকে আমাদের খেলোয়াড়রা শার্প, কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে, বিশেষ করে 50 ওভারের ক্রিকেটের জন্যই। এখানে একটি তুলনামূলক বিষয় উঠে আসে। আমাদের দলের খেলোয়াড়রা যেমন সাদা বলে খেলেন, তা তাদের টেকনিক ও স্কিলে প্রমাণিত। তবে দীর্ঘ ম্যাচের মানসিক চাপ ও ধৈর্যতা এখনও তাদের প্রস্তুতির একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেখানে শুধুমাত্র শারীরিক ফিটনেস নয়, বরং মানসিক শক্তি ও নেতৃত্বের অপরিহার্যতা রয়েছে। নাজমুলের নেতৃত্বে আমাদের দলকে 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে হবে। এই প্রস্তুতিতে হেড কোচ সিমন্স বলেন, আমি নিশ্চিত যে আমাদের খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে, তবে ম্যাচ না খেলায় খেলোয়াড়দের ফর্মে কিছুটা প্রভাব পড়তে পারে, যা অবশ্যই দ্রুত ঠিক করা প্রয়োজন। এই প্রশ্ন উঠতে পারে, দীর্ঘ বিপিএল এর পর দলগত মানসিকতা ও প্রস্তুতি কি পর্যাপ্ত? সিমন্সের মন্তব্য স্পষ্ট, আমরা শুধুমাত্র টুর্নামেন্টের জন্য নয়, বরং খেলোয়াড়দের ব্যক্তিগত দিক থেকে উন্নতির জন্য কাজ করছি। এখানে তুলনামূলকভাবে দেখা যায়, অন্য দেশের দলগুলো যেমন নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলায় মানসিকভাবে আরও চাঙ্গা থাকে, বাংলাদেশকে দ্রুত এই ফাঁক পূরণ করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির ঘাটতি নিয়ে ফিল সিমন্স খুব স্পষ্ট। তিনি বলেন, আমাদের অনুশীলন কক্ষের কথাবার্তায় বিপিএল এর কথা ছেড়ে দিয়ে শুধুমাত্র ক্রিকেটের মৌলিক ওডিএ ফর্মে নজর দিচ্ছে খেলোয়াড়রা। কৌশলগতভাবে আমাদের স্কোয়াডকে আরও দ্রুত ফর্মে আনা ও মানসিকতার শক্তিশালী করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। এখানে একটি হাস্যরসপূর্ণ পর্যবেক্ষণ করতে হয়। কেউ বলবেন, বিপিএলে যদি ব্যাট না করে তাহলে মানসিক প্রস্তুতি হবে কিনা,
কিন্তু ফিল সিমন্সের বিশ্বাস, কঠোর পরিশ্রম ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দল আবারও নিজের শক্তি প্রমাণ করতে পারবে। এছাড়া স্কোয়াডে লিটন ও সৌম্য দুজনের গুরুত্ব অপরিসীম, যাদের অনুপস্থিতিতে বা দুর্বল পারফরমেন্সে পুরো দলের ব্যাটিং চাকা থেমে যেতে পারে। এই প্রেক্ষাপটে প্রতিটি খেলোয়াড়কে মানসিক ও শারীরিকভাবে সব রকম প্রস্তুতির জন্য সতর্ক থাকতে হবে। প্রতিটা বড় টুর্নামেন্টে সেরা প্রস্তুতি নিতে হলে দলগত স্পিরিট ও ফোকাস অপরিহার্য। হেড কোচ সিমন্স জোর দিয়ে বলছেন, যদি আমরা সত্যি এই টুর্নামেন্টে খেলতে যেতে চাই তাহলে আমাদের প্রত্যেকের মানসিকতা ও ফোকাসের দিক থেকে প্রস্তুতি নিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে যদিও বিপিএল এর বিভিন্ন আঘাত ও মানসিক ধাক্কা খেলোয়াড়দের কিছুটা থামিয়ে রেখেছে, তবুও তারা শারীরিকভাবে শার্প। সুতরাং সঠিক মানসিকতা গড়ে তোলা হচ্ছে পরবর্তী চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে নাজমুলের নেতৃত্ব এবং দলের একাত্মতা খুবই গুরুত্বপূর্ণ। তার কঠোর পরিশ্রম এবং দলকে একসাথে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে একটি আশার আলো। এখন প্রশ্ন ওঠে, আমাদের দল কি আবারও শিরোপার স্বপ্ন পূরণ করতে পারবে? হেড কোচ সিমন্স স্পষ্টভাবে বলেছেন, যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা এখানে আছি। সবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে এখনও অনেক প্রশ্ন অমীমাংসিত। সৌম্যর আঘাত, লিটনের ফর্ম এবং নাজমুলের নেতৃত্বে দলগত প্রস্তুতির অভাব। তবে আমাদের হেড কোচ সিমন্সের আশাবাদী মন্তব্য এবং খেলোয়াড়দের কঠোর পরিশ্রম প্রমাণ করে যে দলের মানসিকতা শীঘ্রই ফিরে আসবে। আপনারা কিভাবে দেখছেন এই পরিস্থিতি? আপনি কি মনে করেন বিপিএল এর ধাক্কা ও আঘাতের পর আমাদের দল নতুন উদ্দীপনায় ফিরে আসতে পারবে? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। এই ছিল আজকে আমাদের বিস্তারিত টেকটিক্যাল ও নাটকীয় বিশ্লেষণ, যেখানে আমরা দেখলাম কিভাবে আঘাত, মানসিকতা ও কৌশলগত প্রস্তুতি মিলেমিশে আমাদের দলের ভবিষ্যৎ নির্ধারণ করছে। ধন্যবাদ ক্রিকেট প্রেমীরা আমাদের সাথে থাকার জন্যই। এই ছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি নিয়ে গভীর বিশ্লেষণ, যেখানে সৌম্যর আঘাত, লিটনের সম্ভাবনা এবং নাজমুলের নেতৃত্ব নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন বিশ্লেষণ, নতুন খবর ও নতুন কৌশল নিয়ে দেখা হবে। তখন পর্যন্ত ক্রিকেট উপভোগ করুন ও ভালো থাকুন।